হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই কিন্তু তোমরা এরকম 10 বছরের পুরনো ফ্রাই প্যান হলেও কিন্তু তোমরা কিভাবে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। হয়তো বা কোনো লিকুইড কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার না করে কিন্তু তোমাদেরকে আজকে দেখিয়ে দেব কতটা সহজেই ফ্রাই প্যানগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়, সেটা যত বছরের পুরনোই হোক না কেন। তো আমি কিন্তু আজকে কোনো রকম কোনো লিকুইড, কোনো রকম কোনো ডিটারজেন্ট কোনো কিছু ছাড়াই কিন্তু একেবারে তোমাদেরকে পরিষ্কারটা করে দেখাবো। তো এখানে দেখো কতটা ময়লা হয়েছে আর কতটা পুরো তোমার আর কি ময়লাটা ধরেছে, তোমরা একবার দেখো ভালো করে। আর এটা কিন্তু আমি একেবারে উঠিয়ে ফেলবো, তো সেটা কিভাবে উঠাবো সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আর অবশ্যই দেখার জন্য কিন্তু আমার ভিডিওটা কোনোভাবে স্কিপ করলে চলবে না। তো বন্ধুরা, আমি যে কাজটা করে নিয়েছি, আমি কিন্তু এই ফ্রাই প্যানটাকে একটু আগুনে পুড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা, আগুনে পোড়ানোর জন্য কিন্তু আমার এই ফ্রাই প্যানটার যে ময়লাটা ছিল সেটা কিন্তু একেবারেই নরম হয়ে গিয়েছে। তো সেটা নরম হয়ে যাওয়ার পরে আমি এরকম একটা ছুরি নিয়ে নিয়েছিলাম, তো ছুরিটা দিয়ে আমি এইভাবে ঘষে কিন্তু উঠিয়ে নিয়েছি। তো তোমাদের যে কোনো কড়াই, যে কোনো কিছুই, যদি কোনো পাতিলে তোমাদের যদি অনেকটা এরকম পুরো ময়লা হয়, তাহলে কিন্তু তোমরা একটু আগুনে পুড়িয়ে নেবে, তাহলে দেখবে যে যত পুরো ময়লা হোক না কেন সেটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। আর তোমার কিন্তু সেটা ওঠাতে, মানে ময়লাটা ওঠাতে কিন্তু খুবই ইজি হয়ে যাবে। তো দেখো কতটা পুরো ময়লা হয়েছে। আর এরকম একটা পুরনো ছুরি নিয়ে নিয়েছি, কিন্তু নতুন ছুরি নিলে কিন্তু নতুন ছুরিটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তো তোমাদের বাড়িতে যদি পুরনো ছুরি থাকে তো সেরকম একটা ছুরি নিয়ে এইভাবে কিন্তু উঠিয়ে নেবে। দেখো হয়তো বা অনেক কিছু দিয়ে কিন্তু দেখানো যায়, যেরকম ধরো হারপিক দিয়ে, যে কোনো ডিটারজেন্ট দিয়ে। আসলে ফ্রাই প্যানগুলো না সেই সব জিনিসগুলো দিয়ে কিন্তু উঠতে চায় না, মানে ফ্রাই প্যানের যে ময়লাটা সেটা কিন্তু তোমার তেল চিটচিটে ভাব ওঠার পরে কিন্তু একটু বেশি বসে। তো সেই ক্ষেত্রে কোনো রকম তোমরা হারপিক দিলে, তারপরে কোনো রকম বেকিং সোডা দিলে যে একেবারেই সেটা নরম হয়ে উঠে যাবে, এটা কিন্তু একেবারেই হয় না। আর তোমরা যদি চাও তো একবার করে দেখতে পারো, এটাতে কোনো রকম কোনো কাজ হয় না। যতটা না এই যে গ্যাস ওভেনে তুমি একটু গরম করে করে এইভাবে ছুরিতে ওঠাবে, ততটা সুন্দর কিন্তু তোমার ওরকম হারপিক আর বেকিং সোডা দিয়ে কিন্তু একেবারেই হবে না। আর যে কোনো ডিটারজেন্ট দিয়ে তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যেখানে হারপিক দিয়ে কোনো কাজ হবে না, সেখানে অন্য কোনো ডিটারজেন্ট দিয়ে কিন্তু একেবারে কাজ হবে না। যেহেতু এটা অনেকটা ময়লা, ধরো যদি একটু কম ময়লা হতো তাহলে কিন্তু তোমরা হারপিক দিয়ে কিন্তু উঠিয়ে নিতে পারতে। কিন্তু আমার এটা যেহেতু অনেক দিনের পুরনো, না হলেও 10 বছরের বেশি হবে এই ফ্রাই প্যানটার বয়স, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম গরম করে করে কিন্তু ওঠাতে হবে। কোনো রকম কিন্তু ডিটারজেন্ট দিলে কিন্তু একদমই কাজ হবে না। তো তোমরা তো দেখতেই পেলে যে আমার যখনই ফ্রাই প্যানটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি গরম করে করে তারপরে কিন্তু আবার আমি এইভাবে চাকু দিয়ে কিন্তু তোমার ঘষে ঘষে নিয়েছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা পাতলা হয়েছে। এটা না অনেকটা ভারী ছিল, মানে এতটা ময়লা হয়েছিল পুরো হয়ে যে অনেকটা ভারী ছিল। আমি যখনই ময়লাটা ফেলে দিয়েছি তখনই কিন্তু একেবারে কিন্তু পাতলা হয়ে গিয়েছে। মানে এখন কিন্তু হাতে নিলে মনে হচ্ছে না যে অতটা ভারী ফ্রাই প্যানটা। তো তোমরা তো দেখলেই যে কতটা ময়লা আমি উঠিয়ে নিয়েছি। আর এখন কিন্তু দেখো আমি তলাটা একটু এরকম একটা নেটের যে, মানে স্টিলের যে স্ক্রাবটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি এইভাবে ভালো করে কিন্তু মেজে নিচ্ছি, তাহলে দেখবে যে একেবারেই কিন্তু উঠে যাবে। তো দেখো এরকম করে করে একটু ঘষে নেবে। তো আমি এখানে একটু ভীম লিকুইড নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ভিতরটাও কিন্তু ঘষে নিচ্ছি। আর ভিতরেও কিন্তু অনেকটা পুরো হচ্ছে তোমার তেল জমে গিয়েছিল, আর সেটাও কিন্তু আমি একেবারেই সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর চলো তোমাদেরকে কিন্তু আমি এবার ভালো করে ধুয়েও দেখিয়ে দেবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তোমরা কিন্তু এইভাবে তোমাদের 10 বছরের পুরনো ফ্রাই প্যান হলেও কিন্তু সেটা একেবারেই সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো এই আশেপাশেও না অনেকটা তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছিল, তো সেটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে কোনো হারপিক দিয়ে কিন্তু এটা একদমই পরিষ্কার করতে পারে, কারণ হচ্ছে এটা কিন্তু অনেকটা পুর ময়লা হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু তোমাদের আমার এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে হবে। অবশ্যই গ্যাস ওভেন এরকম গরম করে নেবে, গরম করার পর একটা চাকু দিয়ে তোমরা এভাবে ঘষে ঘষে উঠিয়ে নেবে, দেখবে যে খুব সহজে কিন্তু ওঠানো সম্ভব হয়ে যাবে। তো চলো তোমাদেরকে এবার একটু ভালো করে ধুয়ে আমি দেখিয়ে দিই, আর আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তোমরা কিন্তু সেটা অবশ্যই দেখতে পাবে। তো
বন্ধুরা, আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।